আসসালামু আলাইকুম সবাইকে। বারাকা ফ্যামিলি বিডিতে স্বাগতম। আজকে নিয়ে আসলাম মজার বেগুন ভর্তা, যা জিভে জল এনে দেওয়া মতো। যখন হাতে সময় থাকবে না, কি শরীর অসুস্থ, ব্যস্ত আছেন, এরকম সময় এই হাতের কাছে বেগুন যদি থাকে আর যদি একটা ডিম, তাহলে আর কি ভাত রান্নার সাথে বেগুনগুলো কাইটে ধুয়ে ভাতের ওপরে দিয়ে দিলে ভাত হয়ে গেল, বেগুন ভর্তাও হয়ে গেল, বেগুন সিদ্ধ। বেগুন এভাবে আমি সিদ্ধ করে নিয়ে নেব। এবার এই যে সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো আস্তে আস্তে আমি উঠায় নিয়েছি। আগে দেখতাম আমাদের দাদি নানিরা এভাবেই সকালবেলায় এক পাতিল ভাত উঠায় দিত, আর সাথে এরকম ধরনের বিভিন্ন ভর্তা দিত, আর সেই সাথে এক প্লেট ভাত খেয়ে উঠতো। আমিও সেরকম ধরনের একটা ভর্তা বানানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ভাত বেগুনের গায়ে লেগে আছে, এগুলো একটু আমি ভাতগুলো আস্তে আস্তে উঠাই নিলাম, ছাড়াই নিলাম বেগুনের গাছ থেকে সুন্দর করে। বেগুন পোড়ায়ও ভর্তা করা যায়, ওতে সময় লাগবে। হাতে মনে করেন যে হাতে সময় নাই, কম সময়ের ভিতরে ভাত হয়ে গেল, বেগুন ভর্তা হয়ে গেল, একদম জলদি সময়ের ভিতরে। বেগুনগুলো অনেক জালি ছিল, সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। এখন আমি একটু পেঁয়াজ, আগে আমি একটু মরিচগুলো একটু টেলে নেব। আমার বেগুন ভর্তার জন্য লাগবে একটা ডিম পোস্ট আর কি। ডিমটা পোস্ট হবে কিন্তু ছাড়া ছাড়া আর কি। এই তো আমার মরিচ ভাজা হয়ে গেছে, মরিচটা উঠাই নেব। এর ভিতরে আরও কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। যাতে ভর্তাটা আরও একটু মজা হয়, কাঁচা মরিচ দিলে একটা অন্যরকম মজাই আলাদা লাগে। এই যে মরিচগুলো ফুটে ওঠে, এতে যে ভয় চোখে মুখে লাগার মতো। এগুলো উঠাই আমি এখন একটু পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর কি। বেশি কড়া ভাজবো না, হালকা একটু লাল লাল ভাজবো। যারা ব্যাচেলার থাকে অথবা বিভিন্ন চাকরিজীবী, অনেক ব্যস্ততার মাঝে অনেক সময় রান্না ক্লান্তি, ভাতও রান্না হয়ে যাবে, এদিকে একটা ভর্তাও সাথে হয়ে যাবে। অনেক ইজি কাজ, অনেক সহজ, কম সময়ের ভিতরে। আমার পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজটা উঠে রাখছি। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে ডিমটা ফেটায় নিছি একটু হালকা লবণ দিয়ে। এখন এটা দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেবো, যাতে ঝুরো ঝুরো হয় আর কি, একসাথে না লেগে যায়। তাড়াতাড়ি সুন্দর করে ফেটাই দেবো চামচ দিয়ে, ঝুরো ঝুরো একটার গায়ে একটা না লাগে। সুন্দর করে নাড়ায় নাড়ায় ছেড়ে নেবো গাছ থেকে, একটার গায়ে একটার না লাগে। এই তো হয়ে আসছে, এটাও আমি উঠাই নেব। এখন এগুলো উঠায় নিয়ে আমি যে পেঁয়াজ
মরিচ, লবণ একসাথে ডলে নেব সুন্দর করে। একটু সরিষার তেল দেব। বেগুনগুলো সুন্দর করে আগে হাত দিয়ে চটকায় নেব আর কি। এবার আমি এরপরে ওই ডিমগুলো ছড়াই দিয়ে একসাথে ভালো করে চটকায় নেব। এই যে আমার বেগুন ভর্তাও রেডি হয়ে গেল কত তাড়াতাড়ি। এরকম বেগুন ভর্তা থাকলে এক প্লেট ভাত খেয়ে উঠবে নিমেষে যে কেউ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে একটা সাবস্ক্রাইব করবেন।